রাত্রিবেলা আমি যার বাড়িতে রাত্রি যাপন করছিলাম, আমি পারফরমেন্স করতে গিয়েছি। তিনি রবি রায়, ফিল্মস কার্বাইডের চেয়ারম্যান। তা আমাকে বললো, জয়ন্ত তুমি তো জার্মানি চলে আসছো, শঙ্খ তোমাকে নিয়ে আসছে। তুমি জানো শঙ্কর কত টাকা আছে? ও আমাদের সমস্ত বাঙালিদের একাই কিনে নিতে পারে। তুমি জানো ও ফিনল্যান্ডে খামার বাড়ি আছে, এবং সেটা কতটা জায়গার জন্য তুমি জানো? জয়ন্ত, কি হবে টাকা নিয়ে? টাকাটা ব্যাংকে থাকে। খাবে তো 2 পিস মাংস, খাবে তো 2 পিস আলু, টাকাটা ব্যাংকে থাকবে। এটা তোমার ভিতরে একটা আবেগ হতেই পারে, আমার প্রচুর পয়সা, ওটা ব্যাংকে থাকে। কিন্তু জয়ন্ত, একটা কথা বলি, কেউ দার্জিলিং খুব ভালোবাসে, কেউ সুইজারল্যান্ড ভালোবাসে, কিন্তু আমি তোমায় বলছি, ডোন্ট কাম হিয়ার। তোমাকে নিয়ে আসবে, প্রচুর পয়সা পাবে। কি হবে জয়ন্ত? কলকাতা এয়ারপোর্টে যখন যাবে, প্রচুর মানুষ তোমাকে নিতে আসবে। কেন জানো তো? ওই ব্যাগের মধ্যে কি আছে। জয়ন্ত, আমার জীবনের বেশিরভাগ অংশটা আমি ফিল্মস কমিটির চেয়ারম্যান, আমি নষ্ট করে ফেলেছি। আমার অঢেল পয়সা জয়ন্ত, তুমি ভাবতে পারবে না। বলে রিমোটটা খুললো, পেছনে কাজটা খুলে গেল, পেছনে সুইমিং পুল, নীল জল, একদম টল টল করছে রাত্রির 1টা। আমাকে বলছে, ডোন্ট কাম হিয়ার জয়ন্ত, দেশে থাকো। আর যদি অর্থটাকে এমন মানুষের প্রয়োজনে যদি ব্যয় করতে পারো, জীবনের স্যাটিসফ্যাকশন এর থেকে কিছু নয়। হয়তো কিছুটা চেষ্টা করছি। আমি নকুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আমি অগ্নিপদাকে বলবো এই খামটা অ্যাজ এ মেডিকেল বেনিফিট নকুলের হাতে তুলে দেওয়ার জন্য। অগ্নিপদা। ধন্যবাদ। আমি আর কিছুক্ষণ রাখবো, তারপরে আমি সবাইকে বলবো সামনে বসার জন্য। না, আমি গেস্টদের বলবো আমার এই ডান দিকের যে রুমটা রয়েছে ওখানে। কিন্তু তার আগে 2023 এবং 24-এ নমস্কার। মঞ্চে উপস্থিত সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিগণরা, সবাইকে যথাযোগ্য সম্মান, স্নেহের ছাত্রছাত্রীদের সবাইকে আমার স্নেহের ভালোবাসা জানাই। আমি বাইক অ্যাক্সিডেন্টে আজকের হয়ে গেল প্রায় 7-8 মাস। বাইক অ্যাক্সিডেন্টে আমি আহত হয়েছিলাম, কিন্তু জয়ন্ত বাবুকে আমি কোনোভাবে জানাইনি। যে কোনো সূত্রে তিনি জেনেছেন, সূত্রে জেনে আমাকে, আমার পরিবারের আত্মীয় স্বজন এইভাবেই ফোন করে না। এই চারুকলা সোসাইটির আমি একজন পরিবারের একজন সদস্য। আর আমাদের এই জয়ন্ত বাবু, তিনি আমাকে প্রত্যেক দিন 3 বার করে ফোন করেছেন, নকুল তুমি কেমন আছো, কেমন আছো। এমন একজন গুণী মানুষ, তিনি আমাকে যেভাবে সম্মান দেন, ছোট হয়ে আমি বলতে পারবো না সেভাবে। তিনি 3-4 বার করে ফোন করেছেন আমাকে, 2-3 মাস ধরে ফোন করেছেন, এবং আজকের যেই আর্থিক সহযোগিতা আমাকে তুলে দিলেন, তিনি যে আজকে প্রত্যেকটা প্রিন্সিপালের মাথার ছাতার মতো হয়ে আছেন, সেই আড়ালে থাকা সেই মানুষটা আমাদের চারুকলা সোসাইটির অধ্যাপক মাননীয় জয়ন্ত বাবু। তেনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তিনি ভালো থাকুন, ঈশ্বরের কাছে তেনার শুভকামনা করি। আমি গত বছর অর্থাৎ কিনা 2023-24-এ যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড